মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে উত্তেজনা। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে ইরানে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। একই সময়ে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। পাল্টাপাল্টি এই হামলার মধ্যেই ইরানে আটক এক মার্কিন নারী নাগরিকের মুক্তির খবরও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি তৈরিতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানের বন্দর অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করা একটি জাহাজের দিকেও গুলি চালানো হয়েছে। অন্যদিকে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। এছাড়া মার্কিন সেনাদের অবস্থান স্থল এবং একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবিও করে তারা। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাহ বলেন, চলমান ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে ইরানের কোনো লাভ না হলে সেটি মেনে চলারও কোনো কারণ নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ২০২৪ সালের ডিসেম্বরে ইরানে আটক হওয়া মার্কিন এক নারীকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে তেহরান। ওই নারী এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং সুস্থ আছেন। ট্রাম্প এই পদক্ষেপকে ইরানের পক্ষ থেকে সদিচ্ছার ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।